কলকাতার কেপ 31 আর্ট গ্যালারিতে সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের উপস্থাপনায় শুরু হচ্ছে উইন্টার কালার কার্নিভাল। চলবে 10ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি কেপ 31-এ। এই উইন্টার কালার কার্নিভালে অংশগ্রহণ করেছে সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের 26 জন ছাত্রছাত্রী। সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের কর্ণধার মাননীয় শিল্পী সুবীর মাইতি তাঁর সাবলীল তত্ত্বাবধানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা তাদের শৈল্পিক নিপুণতা ফুটিয়ে তুলেছে রং তুলির ক্যানভাসে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিশিষ্ট চিত্রশিল্পী মাননীয় শ্রী শ্যামল মুখার্জি, চিত্রশিল্পী সুব্রত কর এবং চিত্রশিল্পী কাজল ভট্টাচার্য, বাচিক শিল্পী শ্রী অনিমেষ হাম্বির মহাশয়। সবার সাদর আমন্ত্রণ রইল কেপ 31-এর গ্যালারিতে।
কল্পনা দাস, সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের তরফ থেকে এসেছি। তো আমার খুব ভালো লাগলো এখানে এসে। আর আমি আর্ট অ্যান্ড ক্রাফটের উপর কাজ করি। আচ্ছা। আর এছাড়া অনেক রকমের পেন্টিং, 7-8 রকমের পেন্টিং, আর ব্যাগ মেকিং, আর এই সব যা আছে, এই যে ফ্লাওয়ার মেকিং আর কুশন, এসব সব আমি তৈরি করি। এই যে কপার পেন্টিং আর আচ্ছা রাবার পেন্টিং, আচ্ছা। আর এছাড়া আরো অনেক কিছু, এগুলো আমি তৈরি করি। দিদি আপনার কি এটা প্রথম এক্সিবিশন? হ্যাঁ, এটা আমার প্রথম এক্সিবিশন। আচ্ছা, আপনার কেমন লাগছে আপনার আর্টওয়ার্ককে আপনি একটা পাবলিক আর্ট গ্যালারিতে এক্সিবিট করছেন? আপনার কেমন লাগছে? আপনার অভিজ্ঞতাটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। এখানে এসে আমাকে খুব ভালো লাগলো। আমার জিনিস ছাড়া আরো অনেকের অনেক কিছু আর্ট দেখতে পেলাম, আর খুব খুশি, খুব আনন্দিত আমি। তো আপনার আর্ট একাডেমির পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে আপনার সাফল্য কামনা করি, এবং আরও ভালো কাজ আমরা ভবিষ্যতে দেখব, সেই আশা নিয়ে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ। নমস্কার, আমি সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের ছাত্রী সুরদত্তা মাইতি। সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের যিনি প্রধান কর্ণধার সুবীর মাইতি, আমি ওনারই মেয়ে। বাহ। এবং আমার এই দুটো আঁকা, আমি বেসিক্যালি অয়েল পেন্টিং, ওয়াটার কালার, যাবতীয় যা যা কাজ হয় আঁকার জগতে, এটা অ্যাক্রেলিকে, সব কিছুই আমি শিখি ওনার কাছে। কিন্তু আমার অ্যাক্রেলিকটা খুব ভালো লাগে, তাই আমি অ্যাক্রেলিক ট্রাই করেছি এখানে আমার দুটো। আর আমার অ্যাকচুয়ালি আমি 11-এ পড়ি, খুব চাপের মধ্যে থাকি, তো পড়াশুনোর চাপে তখন মানে একটু ফ্রেশ মাইন্ড দরকার হয়, একটু রিফ্রেশমেন্টের দরকার হয়, তাই জন্যে আমি আঁকা দিয়ে সেটাকে মেটাই। আঁকাটাই আমার ভালোবাসা, আমার মধ্যে আরও মানে যে ক্রিয়েটিভিটি, সেটা আমি এর ভেতর দিয়েই ফোটাতে চাই এবং ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করছি আপনাদের এই সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের সমস্ত আঁকা, সমস্ত ক্রিয়েটিভিটিগুলো আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন আর ভালো থাকুন। থ্যাংক ইউ। নমস্কার, আমি সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের ছাত্র। আমার নাম কৃষ্ণ মাইতি। আমি প্রথম ওয়াটার কালার শুরু করেছি। এই দুটো আমার আঁকা, আমি সুবীর স্যারের কাছে আঁকি। আচ্ছা, তো এক্সিবিশন করে করে তোমার কেমন লাগছে সেইটা বলো। আমার খুব ভালো লাগছে, এখানে আমার মতো অনেকেই এসেছে, অনেকেই ভালো ভালো ছবি এঁকেছে। আমার দেখে খুব ভালো লাগছে, মজা, আনন্দ। আচ্ছা, বেশ, বুঝলাম। তোমার আরও সাফল্য কামনা করি। স্যারকে পাশে পেয়ে স্যারের সাথে তোমার আরও অনেক ছবি প্রদর্শিত হোক, এই কামনা করছি। নমস্কার, আমি সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের ছাত্রী সুবীর মাইতি স্টুডেন্ট। আমার নাম সাথী সামন্ত। আমি এই দুটো ড্রয়িং করেছি, ভারত মাতা আর ম্যান্ডেলা আর্ট। আমি ক্লাস 7-এ পড়ি। তোমার এই এক্সিবিশন করে কেমন লাগছে সেটা বলো। খুবই ভালো লাগছে, এখান দিয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আমার খুব অভিজ্ঞতা হয়েছে। বেশ। নমস্কার, আমি সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচার থেকে আমি সুবীর মাইতির ছাত্র। আমার নাম জয় মণ্ডল। আমি ক্লাস 6-এ পড়ি। আমি সুবীর স্যারের কাছে এই ছবিগুলো আমি আঁকা শিখি এবং এই ছবিটা আমার, এবং এর আগেও আমি একটি এক্সিবিশনে গিয়েছি, সেখানেও অনেক কিছু শিখতে পেরেছি এবং এখানে এসেও আমার অনেক ভালো লাগলো এবং অনেক কিছু আমি শিখতে পেরেছি। নমস্কার। নমস্কার, আমি সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচার থেকে এসেছি গার্জিয়ান হিসেবে, তমলুক থেকে। অর্থাৎ আমার গুরু সুবীর মাইতি, ওনার সাথে আমি এসেছি গার্জিয়ান হিসাবে। আর আপনার ছেলে বা মেয়ে যে শেখে, তা সে সম্বন্ধে এই এক্সিবিশন প্রথমবার এক্সিবিশন হচ্ছে, সে সম্বন্ধে আপনার কি অভিজ্ঞতা? তো আমার ছেলে এসেছে কৃষ্ণ মাইতি, তার গুরু সুবীর মাইতি, ওনার কাছে দিয়ে আমার ছেলে খুবই খুশি। এবং স্যারের সঙ্গে যে এসেছে এত সুন্দর সুন্দর মানে ক্যালচারগুলো পাচ্ছি, মানে ওর অভিজ্ঞতা খুবই সুন্দরভাবে বেড়েছে। আচ্ছা, এতে দেখে আমিও খুব খুশি, আমার ছাত্র খুব খুশি হয়েছে।
আর আমার গুরু সুবীর মাইতি। বলুন। নমস্কার, আমার নাম দুর্গা মণ্ডল। আমি সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের ছাত্রদের কাছ থেকে আসছি এক্সিবিশনে। এই প্রথম আমার ছেলে মেয়ে দুজনেই শিখে, মেয়ে প্রথম ফার্স্ট। মেয়ের কাছ থেকে আমার ছেলেও এসছে এবং আমার মেয়ের বোনের মেয়েও এসছে, এবং আমার মেয়ের আঁকার মাধ্যম থেকে কিছু প্রতিভা আমিও শিখতে পেরেছি, কিছু জানতে পারছি যেটা আমার জানা ছিল না কোনোদিন। আমি অনেক ছেলে মেয়েকে এই স্যারের কাছে পাঠানোর চেষ্টা করি। স্যারের কাছ থেকে অনেক কিছু জানার আছে বা নতুন করে শেখার আছে, বা শিখে গেছি আমি অলরেডি, বা অনেক ছাত্রকেও আমি শেখাতে চাই যে এই জায়গায় গেলে এর শেষ পর্যন্ত যেতে পারলে একটা জায়গায় দাঁড়ানো যায়। সেই থেকে এর বেশি আর কিছু বলতে পারবো না। নতুন বলুন। আমি কেপ 31-এর রিপ্রেজেন্টেটিভ, এবং আমার যে মালিক কেপ 31-এর মানে এমডি, তিনি হচ্ছেন অনুপ কুমার ভূঁইয়া। স্যার আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আপনার নাম? মেদিনীপুর ডিস্ট্রিক্টের ভগবানপুর থানার প্রধান পাড়ার সুভাষচন্দ্র প্রধান, বর্তমান সোনারপুরের বাসিন্দা, হ্যাঁ 150-এর বাসিন্দা। আমি আর্ট সম্বন্ধে বিশেষ বুঝতাম না, কিন্তু এই গ্যালারি খোলার পর থেকে মালিক আমাকে এখানে এনে আমাকে এই ভার দিয়েছেন। সেই ভার এখন আমি বহন করে চলেছি। এটাই আমার কাছে মানে কী বলা যেতে পারে, খুব গর্বের। হ্যাঁ, আমি যেন এই গর্বটাকে বজায় রাখতে পারি, এটাই আপনারা আমাকে আশীর্বাদ করুন। উপস্থিত সব শিল্পী বা আর্টিস্টবৃন্দ, প্রত্যেককে আমার কেপ 31-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকের ছবি দেখে আমার মনে হচ্ছে যেন এখানে একটা ছবি মেলা তৈরি হয়েছে। বাহ, সুন্দর মেলা। সুবীর মাইতি মহাশয়, উনি সুদূর মেদিনীপুর থেকে, তমলুক থেকে এখানে তাদের সেই ছোট্ট ছোট্ট শিল্পীদের ছবি নিয়ে এসে হাজির করেছেন আমাদের এই কেপ 31 গ্যালারিতে। তার জন্য উনাকেও অশেষ ধন্যবাদ। এবং উনি যে ছেলেদেরকে এনেছেন, যে ছেলেরা গার্জিয়ানরা উৎসাহ ওনার কাছে আর্ট শেখার জন্য দিয়েছে। আর্ট একটা শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বময় এই আর্ট নিয়ে কালচার চলছে অনেক। এর ভারতবর্ষে সর্বপ্রথম আর্ট উদ্বোধন করে অবনীন্দ্রনাথ ঠাকুর, তারপরে তার দাদা রবীন্দ্রনাথ ঠাকুর। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু একটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে এবং সুবীর বাবুর কাছে, উনি যেন এই আর্টটাকে উত্তর ছেলেদেরকে নিয়ে শিখিয়ে আরও বেশি উন্নতি, আরও বেশি অনেক জায়গায় যেন উনি যেতে পারেন, এই কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। আমি সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচার সুবীর মাইতি স্টুডেন্ট। আজকে এখানে এক্সিবিশনে এসেছি। আমার ছবি, এটা হচ্ছে ফুল আর উপরে নদী, এই প্রাকৃতিক দৃশ্য আমি ভালোবাসি এবং এগুলো আমার কাজ। বেশ। ও কাজ কোনটা? উপরে এটা নদীর দৃশ্য আছে, এটা ফুলের মতো প্রাকৃতিক একটা দৃশ্য আছে। আচ্ছা, বেশ। তো এই এক্সিবিশনে এক্সিবিট করে তোমার অভিজ্ঞতা আমাদের একটু বলো। অভিজ্ঞতা মানে এক্সিবিশনের অভিজ্ঞতা আমার এটা প্রথম। বাহ। তো খুবই ভালো লাগলো এখানে এসে। আরও অনেক ছবি আছে, এগুলো দেখে আরও নতুন কিছু অভিজ্ঞতা হলো আমার দেখে। তো ভালো লাগলো, আরও অনেক কিছু শিখতে পারলাম এগুলো দেখে। স্যারের হাত ধরে এইটা তোমার প্রথম এক্সিবিশন, প্রথম পাবলিক আর্ট এক্সিবিশন। তোমার সাফল্য কামনা করি। নমস্কার, আমি মন্দিরা মাইতি, সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের যিনি কর্ণধার, আমি তার ওয়াইফ। আমি বিয়ের পর থেকে, আমি যদিও শিল্পী বাড়ির না, আমি পড়াশোনা বাড়ি মানে মেয়ে। আমাদের বাড়িতে সব পড়াশোনাই সারাদিন ব্যস্ত সবাই থাকে। তো ওর সাথে বিয়ে হওয়ার পরে দেখলাম বাড়িতে একটা অন্যরকম পরিবেশ, মানে সবসময় আঁকা চলছে, তারপরে বিভিন্ন রকম স্কাল্পচার তৈরি হচ্ছে। আমার খুব ভালো লাগলো, কেননা এই জিনিসটা তো অন্যরকম।
ধীরে ধীরে আমিও ওদের সঙ্গে মিশে গেলাম। আমার শ্বশুরমশাই ভালো আঁকেন, আমার ননদরা দেখি সবাই বিভিন্ন রকম আর্টেরই কালচার নিয়ে ব্যস্ত। আমার হাজব্যান্ড তো রয়েছে, আমার দেওরও এই ব্যাপারে রয়েছে। তো ওদের সঙ্গে থেকে থেকে আমি যেন খুব উদ্বুদ্ধ হলাম। আর এই সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারটা কিছুটা উনি করেছেন ঠিকই, কিন্তু আমি আমাদের ওখানে তমলুকে আমি বললাম যে এত ভালো আঁকো, তাহলে একটা স্কুল করি না বলে, তো ওনাকে দিয়ে কিছুতেই উনি করবেন না। আমি বললাম 5 জন হোক, 5 জনকে নিয়ে একটা স্কুল হোক বলে আজকে 2006 সালে এটা হয়েছিল, মানে আজকে 20 বছর পূর্তি হলো। এই দিনে আমরা তৈরি করেছিলাম এই স্কুলটা, মাত্র 5 জন ছাত্রকে নিয়ে তৈরি করেছিলাম। তারা আজকে অনেক দূর গেছে, অনেক বড় হয়েছে, এবং এই আর্ট নিয়ে কত কি করা যায়। যেমন ধরুন অ্যানিমেশনের জগতে রয়েছে কেউ, কেউ হয়তো এই নিয়ে টেলিভিশনে বিভিন্ন রকমের কাজ করছে। আমার খুব ভালো লাগে যে আমার হাজব্যান্ডের হাত ধরে এরা অনেক বড় হয়েছে। তো আমার মেয়েও অনেক দূর গেছে, ও হচ্ছে আপনার এতে না স্প্ল্যাশের আয়োজিত, মানে অ্যাক্সিস ব্যাংক থেকে আয়োজন করা হয়েছিল, স্প্ল্যাশ এটা করেছিল, আয়োজন করেছিল। তো তাতেও একটা খুব বড় পুরস্কার পেয়েছিল। আমাদের বলেছিল যে আপনারা টাকা নেবেন না দুবাই ট্যুর করবেন। তো আমরা দুবাইতে ট্যুর হয়েছিল, এবং এটাও একটা আনন্দের। এছাড়াও আমার মেয়ে, ধরুন আমার মেয়ে শুধু না, আরও অনেক স্টুডেন্ট আছে যারা আপনার এতে মানে শুধু পূর্ব মেদিনীপুর না, স্টেটের মধ্যে ফার্স্ট হয়েছে বা 1 থেকে 10-এর মধ্যে থেকেছে। তারপর তো পুরো ইন্ডিয়ার মধ্যে 1 থেকে 10-এর মধ্যে ওরা র্যাঙ্ক করছে। আমাদের স্কুল থেকে হচ্ছে, এর জন্য আমরা আরও বেশি, আমি তো ভীষণ করে গর্ব অনুভব করি, এবং তমলুক বাসীরাও খুব মানে এর জন্য আনন্দিত। আর আমি এর আগে অনেক আর্ট এক্সিবিশন দেখেছি, মানে আমার হাজব্যান্ডেরই হাত ধরে গিয়েছি, কিন্তু এটা হচ্ছে আমাদের সম্ভবত পূর্ব মেদিনীপুর কেন, বা আমাদের শুধু মেদিনীপুর কেন, মনে হয় এটা সর্বপ্রথম মানে আমরা পেরেছি আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে বাইরে কলকাতায় এসে একটা আর্ট এক্সিবিশন করতে। এবং কেননা বাচ্চাগুলো মনের মধ্যে আরও বেশি ইন্সপিরেশন আনার জন্য, বা ওরা গল্প শোনে, এই দাদা ওই হয়েছে, ওই দাদা ওই হয়েছে, তারা যে কীভাবে হয়েছে, তাদের পথটা খুব কঠিন ছিল, ওদেরও পথ কঠিন হবে, কিন্তু একটু একটু করে তো এগোতে হবে। সেই তার সিঁড়ির প্রথম ধাপটা সুবীর মাইতি করতে চেয়েছেন, আমরা সবাই তার সঙ্গে রয়েছি। নমস্কার, আমি সুবীর মাইতি, শুধু তমলুক থেকে, পূর্ব মেদিনীপুর তমলুক থেকে এসেছি একগুচ্ছ ক্ষুদে শিল্পীকে নিয়ে। আমার 2006 সালে শুরু হয় সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচার। ছোট্টবেলা থেকে আমার আঁকতে খুবই ভালো লাগতো, যার জন্যে অনেক মারও খেয়েছি, আবার মার ভুলেও এবং মায়ের ভালোবাসাতে আমি অনেক বড় হতে পেরেছি। যাই হোক, আমি আজকে যে স্কুল তৈরি করেছি, সেই স্কুলে এখন 150 থেকে 200 ক্যান্ডিডেট আছে। সেখানে সবাইকে আনা সম্ভব হয়নি, তো বাছাই করে 25-30 জনকে আমি এখানে স্থান দিতে পেরেছি, কারণ খুব স্বল্প পরিসর জায়গা। এই জায়গাতে আমার যেগুলো ভালো লেগেছে তাদের আঁকা, সেগুলো ডিস্ট্রিবিউট করতে পেরেছি কেপ 31-এ, এই আর্ট গ্যালারিতে। কেপ 31-এর এই গ্যালারির জায়গা বা মঞ্চ যাই বললেন না কেন, সেখানে যদি না আমি স্থান পেতাম, তাহলে এই ক্ষুদেদের আমি স্থান দিতে পারতাম না। আজকে আমি খুবই গর্বিত যে তমলুক থেকে বা পূর্ব মেদিনীপুর বা আমাদের মেদিনীপুর, দুই মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দুই মেদিনীপুরের যত সংখ্যক শিল্পী তৈরি হয়েছে আজ পর্যন্ত, কোনো শিল্পী এখনো পর্যন্ত কলকাতাতে এই রকম এক্সিবিশন করেনি আমার ধারণা। এরপরে এইসব শিল্পীরা
যে এত প্রতিভাবান হবে বা হতে চলেছে, তাদেরকে আমি আরো উৎসাহ দিতে চাই এই এক্সিবিশনের দ্বারা। আর কিছু বেশি কথা না বাড়িয়ে আমি কয়েকজনের নাম বলছি। তমলুক থেকে যেসব শিল্পীদের আমি এনেছি, আমার স্টুডেন্ট সাথী সামন্ত, অয়নিকা রায়, সুদীপ্তা বক্সি, মেঘমালা মণ্ডল, জয় মণ্ডল, সায়নী মান্না, অঞ্জনা দাস, উনি আমার দিদি হন, উনি শিল্পী। ওনার দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি ছোটবেলা থেকেই। এরপরে বলছি অলঙ্কার চক্রবর্তী, একেবারে 6 বছরের বাচ্চা ছেলে, ওইখানে আঁকা আছে ওর। হ্যাঁ, অদ্বিতীয়া রানা, আর্যরাজ রানা, অর্ঘেশ মাইতি, সাত্বিক সামন্ত, সুরদত্তা মাইতি আমার নিজের কন্যা, একমাত্র কন্যা। ওর আঁকা দেখবেন ওখানে। উজান নায়ক, অয়ন রানা, সিঞ্জন সাঁতরা, বিষ্ণুপদ মাইতি, ইনি আমার পিতা। ঠিক আছে, ওনার না চেষ্টা থাকলে আমিও সত্যি এই এত দূর আসতে পারতাম না। ওনার একটা স্কেচ আমি রেখেছি এখানে। উনি প্রথম মানে এই ব্যাপারটা শুনে খুব খুশি হয়ে 5খানা এঁকে দিয়েছিলেন। আমি ওনার একটা আঁকা বাইন্ডিং করে এখানে রেখেছি। বর্তমান বয়স 82। যাই হোক, ওনাদের মঙ্গল কামনায় ওনারা আরো বেশি দিন বাঁচুক আমাদের মধ্যে, এটাই চাই। হ্যাঁ, এরপরে আসছি কৃষ্ণ মাইতি, দেবলীনা পট্টনায়ক, অঙ্কিতা মণ্ডল, রূপসা মণ্ডল, মন্দিরা মাইতি আমার ওয়াইফ, আমার বন্ধু বটে। উনি আমাকে প্রেরণা না জোগালে আমি হয়তো সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচার তৈরি করতে পারতাম না। আমি আঁকতাম, কিন্তু উনিও জানতেন না। সবে যোগাযোগের পরে সব কিছু সম্ভব হলো। এরপরে আসছি অঙ্কন রায়, মৌমিতা সামন্ত, তানিশা আদক। তানিশা আদকের খুব আঁকা ভালো, ওইদিকে আছে। মৌমিতা সামন্ত, তানিশা আদক, রমিত দিন্ডা, ওরা যমজ ভাই। ওরা ক্লাস 9 থেকে 10-এ উঠেছে, খুবই ভালো আঁকে জল রঙে। এরপরে সোহিনী নায়ক, অর্পণ নায়ক দিয়ে আমি এদেরকে সাধুবাদ জানাই। এরা অংশগ্রহণ করেছে, এরা আগামী দিনে আরো উচ্চতর জায়গায় পৌঁছাক, আমার আশীর্বাদ থাকবে। ধন্যবাদ। হাততালি হোক একটা। আর সুবীর মাইতি বড় শিল্পী, এখন হয়ে গেছে ইন্টারন্যাশনাল লেভেলে। তো এই আমার ভাই, আর এর আঁকা দেখে আমার বিয়ে হয়েছে। আমার ভাসুর এসেছিল, যত করতালি হোক। আমার ভাসুর এসে যখন আমাদের পরিচয় নিল, যখন ভাইয়ের সব আঁকা দেখলো, আর কোথাও না কোথাও আমার ভাসুর এইসব ছবি আঁকতো, ঠাকুর তৈরি করতো, বা ওনার 4 যে ভাই সবাই ঠাকুর তৈরি করতো। তো আমাদের এই আর্ট দেখে আর ওনারা খুব খুশি হয়েছে ওনারা, আর তার জন্য আমার বিয়ের যোগাযোগ করেছে বা বিয়েও হয়ে গিয়েছে। আর আমার বর এতই আঁকা দেখে খুশি হয়েছে, ভাইয়ের আঁকা দেখে, যে ওকে আলমারি গিফট করেছে। বাহ। তো ওই ছোটবেলায় তো ছবি রাখার জন্য। তো আমাদের দুই পরিবারে আর্ট অ্যান্ড কালচার খুব বড় মেলজুল, আর এই মেলজুলের জন্য এত সুন্দর পরিবেশে আমরা আছি। দিদির অভিজ্ঞতা শুনে খুব সুন্দর লাগলো। এবার সুবীর দা, দিদির অভিজ্ঞতা সম্বন্ধে আপনি কিছু বলুন। দিদির অভিজ্ঞতা একদম বাস্তব, কারণ আমার যতদূর মনে পড়ে ছোটবেলায়
দিদির হাত ধরেই সব কিছুই খেলাধুলো থেকে শুরু করে আঁকা ধরা সব কিছুই করেছি। দিদি, মা, বাবা সবাই উৎসাহ দিত, আর মাঝে মধ্যে দুষ্টুমি করতো, বকা দিত। হ্যাঁ, তার মধ্যে থেকে ভালোবাসাও পেতাম যে কখন একটা আমি ছোটবেলায় খাতাতে মানে অঙ্কের খাতাতে গরু এঁকে ফেলেছি, সেটা আমার প্রাইমারি স্কুলের হেডমাস্টার রবীন্দ্রনাথ মাইতি মহাশয় উনি দেখে আমার বাবাকে খবর দেয় যে একে আঁকার স্কুলে ভর্তি করে দেওয়া হয়। তো সেই থেকে বাবাও মানে উৎসাহ করে আঁকার স্কুলে কোথায় আছে আগে খুঁজতে শুরু করলো। তখন 15খানা গ্রামের মধ্যে একটিও আঁকার স্কুল নেই। তমলুক টাউনে সোনা আর্ট বলে একটি স্কুল ছিল, সেখানে আমার হচ্ছে শিক্ষা। আমি একটু বলি, বলুন। তো আর ওর এই ভাইয়ের ওই লাউ কুমড়ো আঁকা দেখে আমি রোজ ওর কাছে বসে থাকতাম আর বলতাম, এই কুমড়োটা কি আর বদল হবে না, আর বদল করবি না? তো পরের দিন দেখলাম একটা প্লেটের উপর এত আঙ্গুর, এক গুচ্ছ আঙ্গুর, আর বেশ গ্লাস রেখেছে, জুসের বোতল আছে, বেশ খুব ভালো লাগলো। ওই লাউ কুমড়ো পরিবর্তন হয়ে হয়ে আজ ভাই একদম ইন্টারন্যাশনাল লেভেলে এসে গিয়েছে। না, তার মধ্যেও অনেক গ্যাপ আছে। সেটা হলো খুবই কঠিন ব্যাপার। আর্ট কলেজে এন্ট্রান্স দিতে গেলে সেটা খুব কঠিন পরীক্ষার ব্যাপার ছিল। আমি রবীন্দ্রভারতীতেও পরীক্ষা দিয়েছিলাম, ইন্ডিয়ান আর্ট কলেজে আমি চান্স পেয়েছিলাম। তো বিবিএ কমপ্লিট করেছি, করার পরে আমি নিজে একটা স্টুডিও বানিয়েছি, সেখানে কাজকর্ম হয় এবং সেখানে এই 150-200 জন ক্যান্ডিডেট আঁকতে আসে রবিবার, শনিবার, এবং প্রাইভেট বাড়িতেও আমি অনেক ছেলে মেয়েদের আঁকা শেখাই এবং আরও অনেক বড় বড় ক্যান্ডিডেট যারা হচ্ছে মানে কলেজ উত্তীর্ণ হয়ে গেছে, তারাও খুব আগ্রহ ভরে আমার কাছে আঁকা শিখতে আসে। তারা বিভিন্ন জিনিসের উপরে যেমন ফেব্রিক বা এমব্রয়ডারি বা স্কাল্পচার বা মাটির কাজ, এইসব হাতের কাজ, হস্তশিল্পকে আমরা এখানে প্রাধান্য দিয়েছি। আমাদের মূলত পেন্টিংস আছে বেশ 60-65 খানার মতো পেন্টিং আছে এবং স্কাল্পচার খুব বেশি আমি আনতে পারিনি, কারণ এই জায়গার মধ্যে প্যাডিস্টেল কম আছে। 2-3 খানা এসেছে। এরপরে ক্যাপ্ট হচ্ছে আমার দিদির আছে, আমার মিসেসের আছে, আর কেউ কেউ করেছে ক্যাপ্টের কাজ। যাই হোক, এই বলে আমি এখন বক্তব্য শেষ করছি। বেশ। আমরা গ্যালারি কেপে সবাই মিলিত হয়েছি আজকে একটা বিশেষ কারণে। সেই তমলুক থেকে সুবীর মাইতি তার ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রদর্শনী করছে। সুবীরের সঙ্গে আমার ভালো পরিচয় এবং ও আর্টিস্ট হিসাবে খুব বড় মাপের শিল্পী আমি বলবো। এখানে ওর অল্প কাজই আছে, কিন্তু ছাত্রছাত্রীদের প্রায়োরিটি দেওয়ার জন্য ও যে পরিশ্রম করে এখানে যে শোটা করেছে, এত সুন্দর ডিসপ্লে, সাধারণত ছাত্রীদের নিয়ে ছাত্রদের নিয়ে এরকম সুন্দর ডিসপ্লে এবং প্রত্যেকটা ছবি নিখুঁতভাবে ফ্রেমিং করা, বাঁধানো, এটা খুব কমই দেখা যায় আর কি। তা অত দূর থেকে এসছে, আমাদের শুভেচ্ছা রইল, সাপোর্ট রইল। গ্যালারি কেপটাও খুব ভালো লাগলো দেখে, যে আমি প্রথমবারই এসেছি, অনেকবারই আশপাশ করেছি কিন্তু আসা হয়ে ওঠেনি বিভিন্ন কাজে। এবার সুবীরের দৌলতে আসলাম, এসে ভীষণ ভালো লাগছে এবং ছবিগুলো দেখে সত্যিই ভালো লাগছে। একদম অসাধারণ কাজ করছে সবাই। নমস্কার। সুবীরদার সঙ্গে তো আমার প্রথম আলাপ, উনি তমলুক থেকে এসছেন। আমি প্রথম ওনার সঙ্গে দেখা হলো বা ওনার কাজ দেখে তো আমি খুব ভালো লেগেছে, বা বেশ করে ওনার স্টুডেন্ট বা আরও অনেক কাজ আমার অবশ্যই ভালো লেগেছে, জল রং যেগুলো দেখলাম।
তা আমি চাইবো যে উনি সুবিধা যে এত দূর থেকে এত কষ্ট করে এই ছবি জোগাড় করে এই জায়গায় একটা এক্সিবিশন করছে, বাচ্চাগুলো চান্স পাচ্ছে একটা জায়গাতে, গ্যালারিতে। এটা বড় কথা, সব থেকে বড় কথা, গ্যালারিতে একটা চান্স পাচ্ছে। আমাদের সময়গুলো তো ছিল না, এই একাডেমি নাহলে বিড়লা ওইগুলো হতো, তাও চান্স পেতো না। আর এই একটা গ্যালারিতে যে সুবিধা এনে ছবিগুলোকে দিচ্ছে, ডিসপ্লে করছে, সেগুলো তো ছেলেদের, ছাত্রদের বা তার গার্জেনদের, আমাদের পর্যন্ত অবশ্যই ভালো লাগে। আমি এই জন্য সুবিধাকে অসংখ্য ধন্যবাদ দেবো, কারণ এই প্রচেষ্টা সবাই পারে না, সবাই পারে না। আমরাও আঁকা আগে শেখাতাম কিন্তু করতে পারিনি। এখন আর সময়ের অভাব হোক, যেমন করে হোক, সব আর নেই, এখন ছবি আঁকা লেগেই থাকে। তবে গ্যালারিটা ভীষণ ভালো, গ্যালারিটা সোলো এক্সিবিশনের জন্য অত্যন্ত ভালো। আমি চেষ্টা করব আমার বন্ধুবান্ধবদের এখানে পাঠাবার জন্যে। তো সুবিধা, আপনি ভালো থাকুন, আমরা সকলেই ভালো থাকি, সবাই ভালো থাকুন। আমি কি বলবো, আমি সুবীরবাবুর আঁকার আমি একজন একদম গুণগ্রাহী। ওনার এই আঁকাগুলো আমার অত্যন্ত প্রিয়। আর বেশ কয়েকটা আঁকা বিক্রিও হয়েছে আমার এখান থেকে, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। আর উনি অত দূর থেকে একটা আঁকার স্কুল থেকে যেরকম যে এক্সিবিশন করা যেতে পারে, সেটা আমাদের ছোটোবেলায়, আমিও মেদিনীপুরের ছেলে, ওখানকারই ছেলে, আমাদের সেই আইডিয়াটা ছিল না যে এইভাবে ওখান থেকে কোনো একটা আঁকার স্কুল কলকাতায় এসে এক্সিবিশন করতে পারে। এদের বয়স অনুপাতে যে আঁকাগুলো অত্যন্ত উন্নত মানের, মানে আমি বলবো যে ওদের বয়সের তুলনায় যে আঁকাগুলো অত্যন্ত ভালো, এবং আশা করবো ওরা আগামী দিনে অনেক বড় হবে, আরও কি বলবো, এই আঁকার জগতে নিজস্ব অবদান কিছু রেখে যেতে পারবে। আমরা চেষ্টা করছি একটা এরকম স্পেস তৈরি করার, এই ছোট যারা উঠে আসার চেষ্টা করছে তাদের জন্য স্পেসটা। আগের এক্সিবিশনটা আমাদের যেটা হয়ে গেল পরম্পরা, সেখানে আমরা কিছু একদম কলকাতার নামকরা যারা একদম বয়স্ক আর্টিস্টরা, মানে ফেমাস আর্টিস্ট, যোগেন চৌধুরী, তাপস কোনার, ওনাদের মতো কিছু ইনভাইটেড আর্টিস্ট ছিলেন, সঙ্গে জুনিয়র মানে আবার সেটা খুব জুনিয়র না, যারাও আর্ট কলেজ থেকে হয়তো মাস্টার ডিগ্রি করে ফেলেছেন। তো সেই নিয়ে একটা এক্সিবিশন করেছিলাম, এই একটা যোগাযোগ, একটা এক্সচেঞ্জ, মানে যারা প্রতিষ্ঠিত আর যারা উঠে আসছে তাদের মধ্যে যোগাযোগ তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাব, যাতে কিনা এই যোগাযোগটা আরও বাড়ে আগামী দিনে, আর যারা উঠে আসছে তাদেরও সুবিধে হয়, সর্বোপরি গোটা সমাজের পক্ষে ভালো হয়। ঠিক আছে, এই বলে আমি শেষ করছি। নমস্কার। সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারাল যে সংগঠন, চিত্রের বা ছবি আঁকা, তার যে কর্মটা সুবীরদা, ওর সাথে আমার অনেক দিন, প্রায় 2017 সাল থেকে আলাপ। অ্যাকচুয়ালি সুবীরদা আমাদের জেলার ভীষণ গুণী এবং নামী একজন চিত্রশিল্পী। তার ছবি আঁকা বা তার ছবি, তার বিভিন্ন কাজকর্ম জায়গায় সমাদৃত। আর আমরা মফস্বলে যারা কাজ করি মূলত, তারা যে আর মফস্বলের মধ্যেই বেঁধে নেই, মফস্বল ছাড়িয়েও, রূপনারায়ণ ছাড়িয়েও আমরা কলকাতার বুকে আমাদের কাজকর্মগুলোকে সবার সামনে তুলে ধরছি। সেদিক থেকে সুবীরদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তার সমস্ত ছেলে মেয়েদের সমস্ত সৃষ্টিগুলোকে কলকাতার বুকে নিয়ে আসা এবং সবার সামনে তুলে ধরা। সুরসৃষ্টি কালচারাল আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি আরও এগিয়ে যায়, সেইটুকুই বলা। থ্যাংক ইউ। নমস্কার। আজ 10ই জানুয়ারি 2025, এমনই এক ভাস্বর দিনে সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের পথ চলা শুরু হয়েছিল তমলুকে 2006 সালে। তাই সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের 20 বছর পূর্তি উপলক্ষে কলকাতার কেভ 31 আর্ট গ্যালারিতে শুরু হচ্ছে চিত্রশিল্প, ভাস্কর্য শিল্প ও হস্তশিল্পের একটা প্রদর্শনী। এই অনুষ্ঠানে আমরা পেয়েছি কয়েকজন স্বনামধন্য চিত্রশিল্পী, শিল্পপ্রেমী, শিল্প পৃষ্ঠপোষক, বাচিক শিল্পী ইত্যাদিদের। যাদের আমরা এখানে পেয়েছি তারা হলেন মাননীয় শ্যামল মুখার্জি মহাশয়, চিত্রশিল্পী, মাননীয় সুব্রত কর মহাশয়, চিত্রশিল্পী, একটু হাততালি, মাননীয় সুব্রত মান্না, চিত্রশিল্পী, মাননীয় অনিমেষ সাম্বের, বাচিক শিল্পী, মাননীয় অনুপ ভূঁইয়া, কেভ 31 গ্যালারির অধিকর্তা এবং শিল্পী, আর আছেন শিল্পী সুবীর মাইতি, যিনি এই সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের অধ্যক্ষ। এবার মাননীয় সুবীরবাবুকে বলবো উনি এই গুণীজনের সঙ্গে আমাদের সবার পরিচয় করিয়ে দেবেন এবং তার সাথে সাথে সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের ছাত্রছাত্রীরা গুণীজনদের ব্যাচ পরিয়ে, উত্তরীয় দিয়ে, ফুলের তোড়া এবং মেমেন্টোর সঙ্গে বরণ করে। এসব ব্যাচ পড়াও।
আচ্ছা, একটু হোল্ড করবেন। আমি সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচারের অধ্যক্ষ সুবীর মাইতি। আমার সঙ্গে আগে পরিচয় হয়নি শ্যামল মুখার্জি সাহেবের। উনি শিল্পী, বড় মাপের শিল্পী। তো ওনার সঙ্গে ফোনেই পরিচয় হয়েছে। আমার সুব্রত দাদা, উনি একমাত্র পরিচয়ের সূত্র। তো এখানে উনি আসতে পেরে আমি খুবই গর্বিত হয়েছি। এত বড় একটা কর্মযোগ্য বোধহয় সামলানো যেত না ওনারা দুজন না আসলে। যারা নতুন, শ্যামলের সঙ্গে আমার মানে আমরা একই সময়ে কলেজে, আমি গভর্নমেন্ট আর্ট কলেজ ও রবীন্দ্রভারতী, এবং ওয়ার্কশপ থেকে আরম্ভ করে মানে প্রায় 35 বছর তো হবেই। মানে বন্ধুত্ব, সবসময় যে মেলামেশা হচ্ছে তা না। আর ও আমাদের যুগে মানে আমাদের সময়কার শিল্পীদের মধ্যে ওর মতন সারা ভারতবর্ষ, সারা বিশ্বে এত শো করেছে আমি আমার জানি। সামনের মাসে থেকে প্যারিস যাচ্ছে, অনেকগুলো দেশ ঘুরবে, ওখানে শো আছে। ও এত ব্যস্ততার মধ্যেও আমি যখন সুবীর বলছে যে এরকম একজন গেস্টকে, আমি প্রথমেই ওর কথা মনে হয়েছে। দুদিন আগেই আমার এক ছাত্র ওর দুখানা কাজ সংগ্রহ করেছে, তা সেই সূত্রে আমি হঠাৎ ওর কথাটাই মনে এসেছিল, না শ্যামলকে বলবো। হ্যাঁ, শ্যামল আসবে, আমি থাকবো, ভালো লাগবে। এমনিতে তো সবাই ব্যস্ততা থাকে, আমাদের মধ্যেও খুব একটা কথা হয় না। এই যে আজকে পাশাপাশি বসে এইটুকু সময় অনেক কথা হয়ে গেল। হ্যাঁ, এই শ্যামল প্রখ্যাত চিত্রশিল্পী এবং সারা ভারতবর্ষে সমস্ত গ্যালারিতে ওর কাজ আছে। সারা ভারতবর্ষে মানে প্রচুর সংগ্রহ ওর কাজ, আর ও প্রচুর কাজ করে, মানে একটা ইন্সপিরেশন ছোটদের কাছে। হ্যাঁ, এই জন্য এটা বলার জন্যই আর কি আমি শ্যামলের সম্বন্ধে বললাম। আর আমার সম্বন্ধে কোনো কিছু বলার কিছু নেই। সুবীর আমার প্রচন্ড স্নেহ, এবং সুবীর যা বলবে সেটাই আমাকে শুনতে হবে। সেই সূত্রে এর মধ্যে আমাদের একটা কাজ চলছিল, পরপর কয়েকটা কাজ হচ্ছে। আমি এটা ফিল্মের কাজের সঙ্গে যুক্ত, আগেও ছিলাম। মানে প্রচণ্ড ব্যস্ততা। আজকে কিভাবে যে এসছি সেটা ওই সুব্রত মান্না জানে, ও আমার স্টুডিওতে ছিল সকাল থেকে, কাল থেকে ছিল। যার ফলে আমরা একসাথে কাজ করছিলাম। এখন আমার মিটিং আছে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি বেশিক্ষণ থাকতেও পারবো না। সেটা সুবীরকে আমি অনেকবার করে বলছি, এখানেই আরবানাতে কাছেই বলে আমি বললাম যে না, আমি মিটিংটা অ্যাটেন্ড করতেই হবে। হ্যাঁ, এই বলে আমার কথাটা শেষ করছি। আমি খুবই সামান্য আছি, অবশ্যই তমলুকে যাবো। তমলুক আমার খুব প্রিয় জায়গা। শুটিং সূত্রে আমি তমলুকে কয়েকবার রাজবাড়িতে গেছি, এবং আমার তমলুক জায়গাটা অসম্ভব ভালো লেগেছে। পুরনো শহর কিন্তু খুব সুন্দর, মানে খুব ভালো। আর ওখানকার মানুষদের আন্তরিকতা সুবীরকে দেখেই তো শেখা যায়। আমি বলি, আমি একটু হালকা করে বলি। অবশ্যই অবশ্যই, হ্যাঁ বলতে হবে। সুব্রতদার সঙ্গে আমার বোম্বেতে মানে যাতায়াতের পর থেকেই প্রথম পরিচয়। আর উনি যে এত বড় মাপের গুণী শিল্পী আমি আগেও জানতাম না। তো একই সঙ্গে আমরা বোম্বেতে ছিলাম, রুম শেয়ার করেছিলাম, আর ওখানে বেশ কয়েকদিন কাটালাম। খুব সুন্দর আনন্দেই কাটলো, এবং আর্টের ওয়ার্কশপ হলো, খুবই ভালো লেগেছে। আর ওনার কথা সব শুনেছি ওনার মুখ থেকেই। উনি বহুদিন আগে থেকে
বিভিন্ন জায়গায় এমনকি দেশ বিদেশে সব জায়গায় শিল্পের প্রদর্শনী করে যাচ্ছেন এবং ছবি ওনার প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং বড় দামে। যাই হোক, ওনার বাজারে একটা বেশ গুরুত্ব আছে নামের, ঠিক আছে। এই আমি আগামী দিনে আমাদের যে পূর্ব মেদিনীপুরের সমস্ত যে ক্ষুদে শিল্পী তাদের প্রতিভাটাকে আরো জাগ্রত করার জন্য আমি এই প্রদর্শনশালাতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তো যারা যারা পেরেছে তারা দেখলাম মোটামুটি আমার চোখে ভালোই কাজ দিয়েছে। আগামী দিনে আরো আমি এগোতে চাই, আমার সঙ্গে থাকলে আমি আরো উপকৃত হব এবং নিজের যে সংস্থা সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচার একে আমি আরো অনেক দূর নিয়ে যেতে পারবো। আমার আরেকটা বক্তব্য আছে, যেটা আসলে আমি কিছুক্ষণ আগে অন ক্যামেরা বলে ফেলেছি বলে বলিনি, যে সুরসৃষ্টি সুরসৃষ্টি আর্ট অ্যান্ড কালচার যে মানে সংগঠনটা সুবীর মাইতি যে চালাচ্ছে, তাদের কাজ দেখলাম। আমি একটু আগেই বলেছি বলে বলিনি, গ্যালারিটার সম্বন্ধে বলি। খুব সুন্দর, খুব আন্তরিক, এত সুন্দর গ্যালারি হয়েছে। আমাদের চোখে খানিকটা আড়ালেই ছিল, ওনার সঙ্গে আমার যোগাযোগটা ছিল, হ্যাঁ, কিন্তু আসবো করে আসা হয়নি। সুবীরের দৌলতে আসলাম, ভীষণ ভালো লাগলো, এত সুন্দর গোছানো। আর সুরসৃষ্টি ছেলেমেয়েরা এত সুন্দর কাজ করেছে। আমি এমনিতেও জানি মেদিনীপুরের ছেলেমেয়েরা প্রচণ্ড ভালো কাজ করে। প্রত্যেক বছর আর্ট কলেজে 5-6 জন থাকে মেদিনীপুর থেকে। আমরা জানি মেদিনীপুরে কিছু ছেলে মেয়ে আর্ট কলেজে পড়বে, যেখানে প্রচণ্ড কম্পিটিশন। আর্ট কলেজে আজকাল কেন আমাদের সময় থেকে ভর্তি হওয়া মানে একটা বিশাল চাপ। হ্যাঁ, 2-3 হাজার পরীক্ষার্থী, তারপরে 10টা-15টা করে এক একটা ডিপার্টমেন্টের সিট। তা সেখানে মেদিনীপুরের ছেলেমেয়েরা যে ভালো কাজ করবে জানা কথাই। ক্রাফটের কাজগুলোও দেখলাম ভীষণ ভালো। আমি ভীষণ আনন্দ পেয়েছি কাজগুলো দেখে এবং আসতে পেরে। ধন্যবাদ। খুব ভালো লেগেছে, মানে আমি মুখার্জি ব্যানার্জি যাই বলি ভীষণ ভালোবাসি। যেহেতু আমার নিজের টাইটেল ছিল গাঙ্গুলি, যদিও বিয়ের পরে আমি মাইতি হয়ে গেছি, কিন্তু মুখার্জিটাই আমাকে খুব মামাবাড়ি ব্যানার্জি। মামাবাড়ি কোন জায়গা? মামাবাড়ি বরানগরে। হ্যাঁ, আর হচ্ছে আমার বাড়ি তো ঢাকুরিয়ায় ছিল, এখন আমি মানে আমার বাবা পরে তো কোলাঘাটে বাড়ি করেছেন। উনি এগ্রিকালচারের ছিলেন, হ্যাঁ, চাকরি সূত্রে তমলুকের চাকরি করতেন, পড়াশোনাও তমলুকে, একদম ওইদিকেই পুরো খাবনি যাবনি হয়ে গেছে। এবার ওকে দাও, ওকে তুমি ইয়ে করো। এবার দেখি উত্তরীয় পড়ছি। আমার হাজবেন্ড বাড়িতে গিয়ে বলেছিলেন, তখন ওর সাথে প্রথম আলাপ হয়, যে কি অমায়িক ভদ্রলোক, আর আমারই না কি কাছাকাছি থাকে। তো যাই হোক, মানে ওনার দেশ বাড়ি আর কি। তারপর তখন দেখলাম সত্যি খুব ভালো মানুষ। হ্যাঁ, এবার ওনাকে বরণ করে, উনিও একজন শিল্পী, প্লাস এই কেপ 31-এর অধিকর্তা আর কি। এবার ওনাকে বরণ করে নিচ্ছে। করতালি কই? করতালি হচ্ছে না কেন? দিদি তুমি যাও, দিদি যাও, দিদি তুমি যাও। এইটা একটা ঐতিহাসিক মুহূর্ত।
তাকে দিই। হ্যাঁ, এটা একটু হোল্ড করে রাখবেন। এইখানেই জ্বালাতে হবে, এইখানেই জ্বালাতে হবে। করতালি হোক, করতালিটা হোক। একসঙ্গে দুজনে ধরি। সত্যিই খুব দুরূহ আমাদের প্রত্যেকের কাছে। আর আমাদের সৃষ্টি, আমাদের মানে প্রথম ভাব প্রকাশটাই কিন্তু ছবির দ্বারাই হয়েছিল। আর আমাদের যারা শৈশব কেটেছে ছবির মাধ্যমে, সেটা কিন্তু সহজ পাঠ। সেই নন্দলাল বসুর প্রত্যেকটা ছবির পাতা উল্টো উল্টো দেখা, একদম। তো সেই সহজ পাঠের একটি কবিতাই বলবো। আসলে রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেককে সারা জীবন ধরে সহজ হতে বলেছেন, কিন্তু আমরা মোটেই সহজ হতে পারিনি। আরো আরো দুরূহ হতে 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 একদম গ্লোবের মধ্যে ঢুকে গেছি। মানে কোনো একটা দিন হয়তো আসবে যে আমরা মানুষ আছি কিনা ওই দূরবীন দিয়ে দেখতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেই সহজ পাঠের একটি কবিতা। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, পোড়ো মন্দির খানা গঞ্জের বায়ে, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারই অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর, আর আছে এক তারা বক্ষেতে ধরে গুনগুন গান গায় গুঞ্জন স্বরে। গঞ্জের জমিদার সঞ্জয় সেন দুমুঠো অন্ন তারে দুই বেলা দেন, সাতকড়ি ভঞ্জের মস্ত দালান কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান। হরি হরি রব উঠে অঙ্গন মাঝে, ঝঞ্ঝনি ঝঞ্ঝনি খঞ্জনি বাজে। ভঞ্জের পিসিতাই সন্তোষ পান কুঞ্জকে করেছেন কম্বল দান, চিড়ে মুড়কিতে তার ভরে দেন ঝুলি, পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি। আশ্বিনী হাট বসে ভারী ধুম করে, মহাজনী নৌকায় হাট যায় ভরে, হাঁকাহাঁকি ঠেলাঠেলি মহাশোরগোল, পশ্চিমী মাল্লারা বাজায় মাদল। বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি, চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি। কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, অন্ধের কণ্ঠের গান আগমনী। সেই গান মিলে যায় দূর হতে দূরে, সেই গান মিলে যায় দূর হতে দূরে। শরতের আকাশেতে সোনা রোদ্দুরে, শরতের আকাশেতে সোনা রোদ্দুরে। আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেদ। আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের ওপর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তাই অন্ধকারে। বলেছে সে,
এতদিন কোথায় ছিলে? পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। বাহ। এলো ভিন সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। এলো ভিন সঙ্গ তব, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, হৃদ গগনে পাবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর। এলো ভিনু সঙ্গ তব, এই তোমারি পরশুরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। এই তোমারি পরশুরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। তোমার মাঝে এমনি করে নবীন করিলা যে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করিলা যে মোরে, হে জনমে ঘটালে মোর জন্ম জনমান্তর, সুন্দর হে সুন্দর। এইলো ভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর। ফুলটাকে নিচে দাও, দিয়ে দাও। আমার খুব ভালো লাগছে যে সুবীর মাইতি সুদূর মেদিনীপুর তমলুক থেকে তার সমস্ত স্টুডেন্টদের নিয়ে কলকাতাতে একটা এক্সিবিশন করছে ইনস্টিটিউটে। এটা দুটো দিক আছে, যেটা খুব সেই দিকটার মধ্যে খুব অনেস্টি ধরা পড়েছে অ্যাজ এ শিক্ষক হিসেবে। দীর্ঘ পথ চলার অভিজ্ঞতায় সাধারণত এই আর্ট জগতে বা কালচারাল জগতে শিক্ষকরা ছাত্রছাত্রীদের বহু অংশে সঠিক পথ দেখাতে অনীহা প্রকাশ করে। বিশেষ করে আর্টের আমার কলকাতাতেই বহু ছেলে মেয়েরা বহু শিক্ষকের কাছে পড়ে, কিন্তু শিক্ষক যে এক্সিবিশনের আঙিনায় তার কাজ ডিসপ্লে করে, সেই গ্যালারিমুখী তাদের ছোটবেলা থেকে ভাবনাটা ঢোকানোর কোনো পরিকল্পনা করে না। তার ফলে তারা অনেকটা বছর যখন পিছিয়ে জানতে পারে, তারা আফসোস করে যে মাস্টারমশাই যদি আগে থেকে আমাদের এই কনসেপ্টটা দিত, তাহলে অনেক তাড়াতাড়ি আমরা সাবলীল হতে পারতাম, অন্ধকারে হাত ধরাতে হতো। তা মেনি মেনি থ্যাঙ্কস সুবিরদার এই জেনারেসিটির জন্য।
তার কারণ উনি আসছেন কলকাতাতে, উনি যাচ্ছেন মুম্বাই, উনি যাচ্ছেন দিল্লি, এক্সিবিশন করছেন। স্টুডেন্টদের কাছে একটা গল্পকথার ইতিহাস আছে যে কলকাতার গ্যালারি, কিন্তু তারা যে তাদের ছবিটা যে সুবিধা কলকাতাতে এনে গ্যালারিতে ডিসপ্লে করবে, এইটা কিন্তু খুব জেনারেস টিচার না হলে এই চিন্তা ভাবনা কিন্তু করে না। তার কারণ আমি আপনাদের বলছি, এর মধ্যে একটা ব্রেড অ্যান্ড বাটার রুজি রোজগারের ব্যাপার আছে, কিন্তু যারা খুব জেনারেস তাদের এই লাইফটা যদি একজন শিক্ষক দিতে পারেন, তার যে মানবতা, তার উদারতা, এর ফলে তাকে ছাত্রছাত্রী এবং বিশেষ করে তার গার্জেনরা আরো বেশি প্রভাবিত এবং সেই টিচারের প্রতি বেশি আনুগত্য দেখাবে। এটা একজন বুদ্ধিমান, এটা একজন সৎ শিক্ষকের কাজ। আমি আশা করব সুবিধা আগামী দিনে এই ছোট ছোট বাচ্চাগুলোকে যুবক থেকে কৈশোর থেকে তাদের কাজ যত পরিণত হবে, তাদেরকে আরো পরিণত এক্সিবিশনগুলো মুখী করলে এদের অ্যাডমিরেশন, এদের অ্যাপ্রিসিয়েশন ওই অনুষ্ঠানে মানে ইনস্টিটিউটের শ্রীবৃদ্ধি হবে এবং আগামী দিনে সুবিধা একজন আইডিয়াল টিচার হিসেবে তমলুক বা মেদিনীপুরে আইডেন্টিটি তৈরি করতে পারবে। আমি আশা করব সমস্ত ছাত্রছাত্রী সুবিধার পাশে থাকুক এবং কলকাতা থেকে আমাদের সাপোর্ট রইল। আমাদের যে এক্সিবিশনগুলো রেগুলার যে বেশি চাই, বড় বড় গ্যালারি, বিড়লা একাডেমি, ICCR, এমটি গ্যালারিগুলো, তোমাদের ছবি আগামী দিনে পরিণত হলে আমি আশা করবো সেই গ্যালারিতে সুবিধার পাশেই ছবি জুড়বে। শিক্ষক এবং ছাত্রের ছবি যদি সাইড বাই সাইড না দিয়ে, তাহলে আমার মনে হয় সেইটা না। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয়, কলকাতাতে শিক্ষকরা তার ছাত্রছাত্রীদের ছবি নিয়ে পাশাপাশি এক্সিবিশন করতে 90% টিচার অনীহা প্রকাশ করে। এটা একটা আমাদের শিক্ষা ব্যবস্থার কঙ্কাল সার। হ্যাঁ, এটা কোনোভাবেই আমি সাপোর্ট করি না, একজন আইডিয়াল টিচার সাপোর্ট করে না। আজকের যে ছাত্র সে তো আগামী দিনে এ হবে, টিচার হবে। তো আমি টিচার, আমি তো দেখি পথটা দেখাবো, সে কোন পথে যাবে। এই পথটা তো সহজ না, এই পথটা অনেক জটিল পথ। তা আমি যদি তাকে অ্যাডভান্স লার্নার বা ওয়ে দেখাই, আমি জানি না আগের বক্তব্যরা কি বলে গেছে, কিন্তু এখনকার এই জায়গাটা এই বক্তব্যটা আমার মনে হয় সঠিক বক্তব্য। তো আপনারা সুবিধার পাশে থাকুন, যেহেতু এখানে অনেক গার্জেন আছে, ছাত্রছাত্রীদের ভালো মন্দ এখন দিশাহারা, কোন টিচারের কাছে তো আসি যাই, মাইনে পাই, চলে যাই। হ্যাঁ, তো এরকম টিচার তো সবই আছে, কিন্তু সুবিধা কিন্তু সেই প্রকৃতির নয়। আমি দীর্ঘদিন মিশেছি, তমলুক থেকে ছাত্রছাত্রীদের নিয়ে কলকাতাতে এক্সিবিশন করবে। হ্যাঁ, পরবর্তী কলকাতাতে এলে তাদের চোখ মেলে যাবে, ডানা ফুটে যাবে, তারা আমার পাশে থাকবে কি না থাকবে, এই কনসেপ্টেই কিন্তু এখন চলে। সারা মেদিনীপুর চলে, বাঁকুড়া চলে, কলকাতাও চলে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা নয়। তো সুবিধার এই কর্মকাণ্ড আমার সত্যিকারের খুব ভালো লেগেছে। আমিও চাইবো এখানে যারা ভালো কাজ করে আগামী দিনে বিড়লা একাডেমি, ICCR এর মতো গ্যালারিতে তাদের ছবি ডিসপ্লে হোক এবং সুবিধার পাশেই তাদের ছবি ঝুলুক। সুবিধার আইডেন্টিটি, তাদের আইডেন্টিটি, যখন একজন এসে বলে কার কাছে শিখেছেন, সুবিধাকে দেখিয়ে দেবেন। এইটাই তো একজন শিক্ষকের বড় পাওনা। তো আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট অঞ্জনা দাস, কাজ তো কোনোদিন দেখিনি আমি। সব দেখাবো, সব দেখাবো। কম না হলে কি ভালো হয়, একমাত্র